আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের পর জানতে পারি আমার স্বামী পরকীয়ায় আসক্ত। এই গল্পটা পাঠিয়েছে সিরাজগঞ্জ থেকে একটা আপু, তবে তিনি তার নামটা প্রকাশ করতে চান না। আমি ভালোবেসে আমার স্বামীকে বিয়ে করেছিলাম। আমার পরিবার এতে রাজি ছিল না, কিন্তু ওর পরিবারের মানুষ মিলে আমাদের বিয়ে দেয় এবং আমাকে তাদের বাড়িতে নিয়ে যায়। তবে বিয়ের পর থেকেই সবকিছু পাল্টে যায়। আমি জানতে পারলাম আমার স্বামীর বিভিন্ন মেয়ের সাথে অবৈধ সম্পর্ক আছে। পরে আমি তাকে হাতে নাতে ধরেছি, কিন্তু কিছুই করার ছিল না। সে আমাকে বলেছে এটা আমার পার্সোনাল বিষয়, এতে নাক গলাবে না। আমি ওর পরিবারকে জানালে তারা আমাকে বলল ছেলে মানুষ একটু একটু করবেই। এরপর থেকে সে আমাকে অনেক অবহেলা করতে শুরু করে। তার চোখে আমি আর ভালো লাগতাম না। অন্যদিকে আমার শাশুড়ি আমাকে বিভিন্নভাবে নির্যাতন শুরু করে। তাদের পরিবারে প্রায় 15 জন সদস্য, ওর 3 বোন তাদের বাচ্চা নিয়ে সেখানেই থাকে। বাড়ির সব কাজগুলো দিনরাত আমাকে দিয়েই করানো হতো। সারাদিন গালিগালাজ, অপমান আর মানসিক অত্যাচার করত আমার শাশুড়ি ও ননদেরা মিলে। আমি অসুস্থ হলেও কেউ ফিরেও তাকাতো না, সামান্য দয়া পর্যন্ত করতো না। ওর বোনেরা আমাকে সবসময় বলতো অমুকের শ্বশুর বাড়ি থেকে এটা দিয়েছে ওটা দিয়েছে, আর আমাকে সারাদিন এসব বলে অপমান করত। আমার পরিবারকে সরাসরি ছোট করে অপমান করত। বিয়ের পর থেকেই আমার বাবা মা তাদের সামর্থ্য অনুযায়ী এটা সেটা দিয়েছে, কিন্তু তাদেরও এতে মন ভরেনি। আমার মা পর্যন্ত তাদের কথা শুনে কেঁদেছে। তারপর শুরু হলো নতুন নির্যাতন, যার নাম যৌতুক। আমার ননদরা, স্বামী, শাশুড়ি ও শ্বশুর সবাই মিলে আমাকে চাপ দিতে থাকে বাবার বাড়িতে থেকে মোটা অঙ্কের টাকার জন্য এবং ফার্নিচার এনে দেওয়ার জন্য। আমার পরিবারও দিতে রাজি ছিল, কিন্তু একটু সময় চেয়েছিল। তারা সেই সময় দিতে রাজি হয়নি। আমার প্রিয় স্বামী সহ সবাই মিলে আমাকে অমানুষের মতো কষ্ট দিতে থাকে, সব দিক থেকে অত্যাচার বাড়াতে থাকে। আমি শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে আমি বাবার বাড়িতে চলে আসি। প্রায় 1 মাস পর জানতে পারি আমি গর্ভবতী, কিন্তু যেখানে আমার নিজের ভবিষ্যতে অনিশ্চিত, সেখানে বাচ্চার ভবিষ্যৎ কি হবে এটা ভেবে আমি বাচ্চাটা নষ্ট করে ফেলি। এখন আমি বাবার বাড়িতেই আছি। ওদের পরিবার বলছে যদি যৌতুক দেই তাহলে আমাকে আবার নিয়ে যাবে, না হলে নাকি বড়লোক বাড়িতে আমার স্বামীকে বিয়ে দিয়ে দিবে। আমার স্বামীও পুরোপুরি তার পরিবারের পক্ষেই আছে, কিন্তু আমি এখনো আমার স্বামীর মায়া ছাড়তে পারছি না। সে যদি অন্য কাউকে বিয়ে করে এই কথা ভাবলেই কষ্ট হয়। আমরা আসলে গরিব মধ্যবিত্ত পরিবার, তবু আমার কষ্ট দেখে আমার বাবা বলেছে ঋণ করে হলেও টাকা দিয়ে আমাকে আবার ওই বাড়িতে পাঠাবেন। এখন আমার প্রশ্ন হলো আমার কি ওই বাড়িতে ফিরে যাওয়া উচিত হবে? আরেকটা কথা বলি, আমি শিক্ষিত এবং আলহামদুলিল্লাহ সব দিক দিয়েই ভালো, কিন্তু আমি এখন খুব মানসিকভাবে ভেঙে পড়েছি। জীবনের মায়াও কাজ করে না। মাঝে মাঝে মনে হয় মরে যাই। শুধু মনে হয় আমার জীবনটা নষ্ট হয়ে গেছে। আমি এখন কি করব? সবাই আমাকে একটু পরামর্শ দিবেন। আমার কি ওই বাড়িতে যাওয়া ঠিক হবে, নাকি ডিভোর্স নিয়ে বাবার বাড়িতে থাকাই ভালো হবে? সবাই একটু নিজের ছোট বোন মনে করে উপদেশ দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।